عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكرهون قيل أرأيت إن كان في أخي ما أقول قال إن كان في أخي ما تقولون فقد اغتبته وإن لم تكن فيه فقد بهته আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি বলতে পারবা গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালোই জানেন। রাসূল বললেন, গীবত হইল যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি এমন কথা বললা, এমন বিষয় নিয়ে আলোচনা করলা, যার সম্পর্কে আলোচনা করলা, যার সম্পর্কে তুমি বললা, তার কান পর্যন্ত যাওয়ার পরে সে ওই কথাটাকে, ওই বিষয়টাকে অপছন্দ করে, এটার নামই হচ্ছে গীবত। এটার নামই হচ্ছে। এবার সাহাবায়ে কেরাম থেকে কোন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানা ফি আখি মা আকুলু, ওগো রাসূল, আমার ভাইয়ের মধ্যে এমন দোষ আছে, বাস্তবে এমন দোষ আছে, এটা নিয়ে যদি আমি আলোচনা করি, এটা নিয়ে যদি আমি দুশ্চর্চা করি, এটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে কি গীবত হবে? রাসূল বললেন, জি অবশ্যই এটাকে গীবত বলে, জি অবশ্যই এটাকে গীবত করে। ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ গতাবতাহু, তার মধ্যে যে দোষ আছে, তার মধ্যে যে দোষ বিদ্যমান আছে, এটা নিয়ে যদি তুমি কথা বলো, এটাকে গীবত বলেন। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর তার মধ্যে যে দোষ নাই, সে যে দোষে দোষী নয়, এমত অবস্থায় ওই দোষ নিয়ে যদি তার ব্যাপারে আলোচনা করো, এটাকে তুহমত বলে।